আমাদের শাস্ত্রে বলে এই জীব সৃষ্টির কোন গণনায় ধরা পড়ে না। আমরা যেটা দুই চোখে দেখতে পাই, স্থাবর এবং জঙ্গম, তারপরে এমন এমন যন্ত্র আছে তাদের যদি লক্ষ্য করা যায়, দেখা যায় শূন্য বায়ুমণ্ডলে কোটি কোটি রকম জীবের সৃষ্টি আছে। এই যে জীব সৃষ্টি হয়েছে, গীতায় বলেছেন, শ্রীমদ্ ভগবত গীতা বলেছেন, সকল জীবের শ্রেষ্ঠ জীব। আমাদের ভিতরে ভগবান বিবেক দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, ধীশক্তি দিয়েছেন, সবই দিয়েছেন। কিন্তু আমার বাড়ির পোষা কুকুরটার ভিতরে তাকা, সেই শক্তি তার নেই। আমি তো মানুষ, এখন তো অন্য কথা বলা, তোরা হাসিস কেন? সকল জীবের ভিতরে যে আমাকে দেখে এবং আমার ভিতরে যে সকল বস্তুকে দেখতে পায়, সে আমার খুব ভালো। আমার এই কথাটা একটু শোনো, এরপরে একটু আমরা আলোচনা করবো। আচ্ছা মা, তোমাদের আমাদের অত্যন্ত প্রিয় কে সংসারের মধ্যে? বাবা, মা, না ভাই, না বোন, না স্বামী, না শ্বশুর? টাকা পয়সা থাকেও কিন্তু অনেকে সুখী না। বাবা, আমি এক পুলিশের বাসায় ছিলাম কিছুদিন আগে। সেখানে একটা খবর আসলো, এক ডিসি তার স্ত্রীর সাথে গণ্ডগোল করে এমন একটা কথা ইংলিশ থেকে গালি দিয়েছেন তার স্বামীকে। ডিসি ঠিক, তাহলে আমি বিয়ে করে নিয়ে আসছি, তোর মুখে এরকম গালি দিয়ে গালিটা। ডিসি রাগটা সহ্য করতে না পেরে অত্যন্ত দুঃখিত হয়ে রিভলভারটা বার করে এইখানে কপালে দিয়ে প্রদীপ 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 হ্যাঁ, যাই হোক, তাহলে অর্থ, চাকরি, ধন সম্পদ পেয়েও সুখী যদি একমাত্র কেউ থাকে, বিদুরের কিছু ছিল না, হরিদাসের কিছু ছিল শুধু চরণ পদ্ম, গৌরাঙ্গের দুটি পদ যার ভাব। কিন্তু আমাদের অনেক আছে, কিন্তু ওই সম্পদটা আমাদের সুখ হওয়ার যে বস্তু, যে দ্রব্যটা, সেটা আমাদের নেই, আমরা চিন্তাও করি। তো যদি একটু হরি কথা শুনতে আছে, আমার প্রশ্ন তো এখানে অনেকগুলো কথা বলেছে, সাধারণভাবে চলাফেরা করে আমরা মনে করি এইটাকে একটু পদ্মেই বলেছে, ক্লাসে বলছে, জীবন দিবসে মনের হরিষে জ্বালাই মোমে বাতি। বাতিটা তো প্রজ্বলিত করতে হবে অন্ধকারে, আর আমরা যদি সেই বাতিটা যখন প্রয়োজন নাই দিবসের সময়, তো সূর্যের আলোই যথেষ্ট, তখন যদি প্রদীপটা জ্বালানো হয়, এইভাবে প্রদীপটা জ্বালাতে জ্বালাতে এমন একদিন অন্ধকার আসবে, সেদিন আমার আর অন্ধকারে বাতি জ্বালানোর মতো। কবির এই কল্পনাটা কিসে? না, মনের হরিষে জ্বালাই মোমের বাতি, অর্থাৎ এই আয়ু সূর্যটা, এই জীবন সূর্যটা, এটাই বাতি, এটাই আমাদের চলার পথের একটা আলো। এইটা যদি আমরা কারণে অকারণে সময় নষ্ট করি, এমন একদিন আসবে এই জীবন প্রদীপ যেদিন নিভে যাবে, সেদিন কিন্তু তুমি আর পথ চলতে পারবে না। যতক্ষণ পর্যন্ত তোমার হৃদয় আকাশে আয়ু সূর্য থাকবে, ততক্ষণ পর্যন্ত তুমি মহাজন যতস্ব পন্থা, মহাজনের যে পথে গমন করেছে তুমিও সেই পথে চলো। আচ্ছা, এবার একটা কথা জিজ্ঞাসা করি, এই যে অনন্ত কোটি জীব সৃষ্টি হয়েছে, এর ভিতরে কার ভিতরে, কোন দেহের ভিতরে আমার গোবিন্দ নেই?
মা তোমরা বলো এই বেটার মধ্যে ভগবান নেই। আমার বাড়ির কুকুর, ইঁদুর, বিড়াল, এর মধ্যে কি ভগবান থাকতে পারে? ইঁদুর, কুকুর, বিড়াল, হাতি, কুকুর, বিড়াল, যাই তুমি মনে করো না, পাখি, পক্ষী, কীট, পতঙ্গ, বৃক্ষ, স্থাবর, জঙ্গম, এর মধ্যে কেবল ভগবান আছে। ভগবান বলেছেন আমি এক পূর্ণাঙ্গ, প্রত্যেকের ভিতরে আমি আছি, এই জ্ঞান যার আছে এবং আমার ভিতরে সকল বস্তু আছে, এই জ্ঞান যার আছে সে আমার প্রিয়। তাই ভগবানের প্রিয় হতে হলে কি করতে হবে? আমি আমার সব থেকে প্রিয় হতে হবে কার? স্বামীর, পিতা মাতা, বন্ধু বান্ধব, সব থেকে প্রিয় হতে হবে আমার গোবিন্দের। আর আমি যদি গোবিন্দের প্রিয় হতে পারি, তাহলে গোবিন্দের প্রিয় হতে হলে অর্থবিত্ত খরচ করতে হবে না, ধন সম্পদ খরচ করতে হবে না, শুধু মনে করতে হবে সবার ভিতরে আমার গোবিন্দ আছেন এবং গোবিন্দের ভিতরে সব আছে। এই কথাটাও সেই আমার অত্যন্ত প্রিয়। আর আমরা যাকে প্রিয় মনে করি আজকে স্বার্থের জন্য প্রিয়, তোমার রূপ আছে, তোমার যৌবন আছে, অর্থবিত্ত আছে, এই ততক্ষণ পর্যন্ত এরা তোমার প্রিয়। যখন অর্থ থাকবে না, বৃত্ত থাকবে না, রূপ থাকবে না, যৌবন থাকবে না, দেখবে কেউ তো কারো নয়, এ কথা সত্য বুঝিয়া বজনারে মন, তুমি যে অনিত্য। ওই দেখো শ্মশানে কিবারাত্র দিনে পরিছেছে মানবে বৃথা অহংকার। অহংকার, অহংকারটা কিরকম জানো? আমি দেখছিলাম যে এক কবি লিখছেন, আমি ওইটা কার্পেটিং করে দেওয়ালে রেখেছি, প্রতিদিন দেখা যায়। এই পৃথিবীতে উনি বলছেন যে কুকুরকে দেখেছি প্রভু ভক্ত, তারা প্রাণপণ চেষ্টা করে তার মনিবকে ভালোবাসে, এটা বাস্তব। ঘোড়াও দেখেছি তার প্রাণপণ চেষ্টা করে গন্তব্যস্থলে তার প্রভুকে নিয়ে যাবে। আরেকটা কথা বলেছেন যে আমি সাম্যতা দেখেছি, শৃঙ্খলা দেখেছি পিপিলিকার মধ্যে। পিপিলিকা ছিল তোমার? পিপিলিকা আছে কারোর বাড়ি? সবার বাড়ি আছে। দুই এক ফুটের মধ্যে বেরলেই দেখো। আচ্ছা, পিপিলিকা আর মানুষ, এর মধ্যে জ্ঞানী কে বলো তো বাবা? বা তোর একটা কথা বল, পিঁপড়ের জ্ঞান বেশি না মানুষের জ্ঞান বেশি? বলবো মানুষ। বাবা আপনি কি বলেন? মানুষের। আচ্ছা, যদি তুমি এক মুষ্টি হয়ে যায় ইউরিয়ার সার আর এক মুঠি চিনি যদি মিশাই দাও, তো তুমি বেশি খেতে পারো? খেতে পারো না। কিন্তু যদি ছেড়ে দাও পিপিলিকা, ওই চিনি বাদ দিয়ে সারের দানায় মুখ করবে না, না, সব চিনি বেশি খাতে পারবে। তাহলে জ্ঞানী কারা? এই পিপিলিকা, তাই ওখানে মহাজন বলেছেন যে আমি দেখেছি একথা, পিপিলিকা যে রাস্তা দিয়ে যাবে, যে পথ দিয়ে যাবে, কেউ কাউকে উপেক্ষা করে যায় না, না, ঠিক যে লাইন দিয়ে যাবে। আর তুমি মানুষ, সব থেকে শ্রেষ্ঠ, পিপিলি থেকে শ্রেষ্ঠ জ্ঞান তোমার। তুমি দেখবে যে আগে পড়ে থাক, যে পাশে পড়ে পড়ুক, আমার মতো আমি আর গ্যাস বেশি মেরি তার আগে উঠে যাবে মোটরসাইকেল হু করে। ঠিক কিনা? হ্যাঁ। আর তুমি যে গুরুদেব যাচ্ছ, তুমি স্কুলের মাস্টার যাচ্ছ, স্যার যাচ্ছ, কলেজের প্রফেসর যাচ্ছ, আমি তোমার সাথে, আমি পিছন থেকে যাচ্ছি, কি আমি তোমার শরীর, আমি তাকে যে শরীর জাতি বলছি, এই গানটা, আহারে, এই গানটা কুকুরের আছে, কিন্তু আমার মতো কুকুরের নেই। আমার নেই। আমার কথাগুলো বলতে হয়, 2-10 মিনিট একটু সময় দাও, একটু করবো। আমরা পাকিস্তান যখন ক্লাসে পড়তাম, তখন আমাদের মাস্টার ভাই বলতে যে বাবা, তুমি মনে করো এখন এই দেশের শ্রেষ্ঠ একজন প্রধানমন্ত্রী, আর তুমি একজন প্রাইমারি মাস্টার, তার কাছে হয়তো ভাই হতে বলেছ, কিন্তু এই প্রাইমারি মাস্টার তোমার শিক্ষক, তুমি শ্রেষ্ঠ প্রতিনিধি এই দেশের,
কিন্তু হঠাৎ যদি তোমার সামনে পড়ে যায়, ওই প্রাইমারি শিক্ষক ওই প্রাইমারি শিক্ষক তাকে উপেক্ষা করবে না। তুমি যে জজ হও, কোর্টে দাঁড়িয়ে থাকো, হঠাৎ তোমার সামনে যদি ওই সারা বা মাস্টার আসে, ওইখান থেকে একেবারে শিক্ষা না, একেবারে সুশিক্ষা। এখন শিক্ষা আছে কিন্তু সুশিক্ষা নেই। যদি সুশিক্ষা থাকতো তাহলে গুরুদেবকে উপেক্ষা করে, মাস্টারকে উপেক্ষা করে, বিদ্যা গুরুকে উপেক্ষা করে, এই জন্য আমাদের জীবনটা অধন্য হয়ে গেল। লালন যাচ্ছিলেন তো পুরী ধরে, লালন ফকিরের গান শুনে নেন না, 10-12 জন ব্রাহ্মণ দেবতা যাচ্ছেন, চল লালন আমরা যাই। যেতে যেতে লালনের গায়ে পক্স উঠল। তখনকার ব্রাহ্মণ সমাজ খুব কঠিন ছিল। পক্স উঠলো, তখন বলছে যে লালন আমাদের সাথে যেতে পারবে না। যেতে পারবো না, তাহলে আমার উপায়, আমি তো এখান থেকে বাড়ি যাবো বহু দূর, তাহলে পুরীতে যাবো সেও বহু দূর আমাকে, তা তোর উপায় কি হবে সেটা আমরা কি করবো? মানুষ, ওরা মানুষ। ওইখানকে লালনকে বেরিয়ে যাচ্ছিল তো একসাথে পিপিলিকা, কিন্তু কেউ কাউকে উপেক্ষা করে যায় না, যায় না। সকল জীবের শ্রেষ্ঠ জীব মানুষ। তুই কি করে যেতে, আমি কি করবো, আমরা কি করবো, ওখানে বেরিয়ে চলে গেল। এরা বর্ণের শ্রেষ্ঠ ধর্ম। তারপরে এক ঝোলা ছেলে ওই হতশরী কান্নাকাটি করছে, চল বাবা। সেই ঝোলা স্ত্রী, স্বামী স্ত্রী দুইজন, তার জীবনটা পড়েছে। তারা লালন পালন করে চিকিৎসা করে তাকে সুস্থ করলেন। তারপরে বলেন যাও তুমি বাড়ি যাও। বাড়ি গেলেন, স্ত্রী বললেন না, এই সংসারে তোমার জায়গা নেই। মাও বললেন জায়গা নেই। এ কি বল, মানুষ বলে? তাই এই কবিটা বলেছেন, পৃথিবীর আমি অনেক দেখেছি, কিন্তু হিংসা, ক্রোধ, লোভ, মোহ, এই হিংসা, ক্রোধ, লোভ, মোহ সকল জীবের শ্রেষ্ঠ জীব। সেই জীবের ভিতরে অনেকের ভিতরে এগুলো আছে। একটা কুকুর দেখো, একটা কুকুর আজকে এই বাড়িতে আসছো, একটা উৎসব, এই বাড়িতে ওই বাড়ির কুকুর কামড়াকামড়ি করবে, করতেই তো পারে। এই বাড়ির কুকুর ওই ডারে কামড়া দিয়েছে, দিল্লি রক্ত পড়তে চলে গেল। কিন্তু কালকে যখন ওই বাড়ির ভোজ হবে, তখন ওকে ডাকতে হবে, ওকে বলবে আমি নাটকে যাবো না, ডাকতে হবে, এমনি চলে যাবে। আর আমার মতো কুকুরকে যাতে দিয়ে বলো নীল খাবো, যে বাবা যা হওয়া তো হয়ে গেছে, আজকে আমার বাড়ি সাতগুরু বছর হবে, আমি কথাটা খাই দেয় এরকম, আমি প্রত্যেকটা কমার কমা আছে, আমি যাবো তোর বাড়ি, হ্যাঁ এ জীবনে বাঁচি থাকবে। আর কুকুর ডাকতে হবে না, খোঁজ করতে হবে না, চলে আসবে। ওই দেখো শ্মশানে কি বরত্র দিনে করিতেছে মানবের মৃতা অহংকার। তুমি অহংকার করে বাড়ি আসলে না, হরি কথা শুনতে, সাধু দর্শন করতে আসলে না, হরিনাম কীর্তন করতে আসলে না, তাই গৌর বলে দুহু তুলে হরিনাম। ওই সময় সেই অহংকার ওই দেখো শ্মশানে পড়ছে, শ্মশানে পুরাই নষ্ট করবে, কিন্তু পারে ভেলার ব্যবস্থা করে। সর্বজীবে যদি আমি থাকি বাবা, সর্বজীবে যদি আমি থাকি, এই কথা কিন্তু বলবো বাবা, এরপরে যদি কথা আমরা বলবো, আমি যদি সর্বজীবে থাকি, এই জ্ঞান যার আছে, সর্বজীবে আমি আছি এবং আমাদের সর্ববস্তু আছে, এই যার ধারণা বা জ্ঞান যার আছে, এই কান্তেও সে আমার অত্যন্ত প্রিয় এবং আপন, আমি তাকে ভালো। তাহলে তুমি ভক্ত, ভগবানের প্রিয় ভক্ত, সদ্গুরু চরণে আশ্রিত হয়েছ, তুমি খেতে বসছো, পেটের সাথে পিঠ লেগে গেছে ওই কুকুরের বাচ্চাটা, তোমার দরজার সামনে এরকম মুখখানে এরকম দিয়ে
তোমার পাতের থালার ভাগ করে দিতে বলছে, তোমার হাড়িতে যে এখনো আছে, একটু অল্প এখনো সবাই দেয়। কাকে দিবা তুমি? কাকে দিয়ে দিচ্ছ ওই ভাতটা? কাকে দিচ্ছ? কুকুরকে না। সর্বজীবের ভিতরে আমি আছি। কুকুরের দেহটা, মানুষ তোমার দেহটা, বিড়াল হচ্ছে ওই দেহটা, ইঁদুর ওই দেহটা, পশু পাখি ওই দেহটা, কিন্তু সকল দেহের ভিতরে আমি সচ্চিদানন্দ বিগ্রহ সাক্ষাৎ ভগবান। অনেকে দেখা যায় গরম জল ঢেলে দেয় কুকুরের গায়ে, একটু কুকুরের গায়ে গরম জল ধরছে, তা কুকুরের ভিতরে আমি আছি, আমাকে দিচ্ছ। আমাকে এক বাবা বলছিলেন, সাধু বাবা, রাস্তায় তুমি যখন যাবে, আমি আজকেও মনে হয় চিন্তা করে যাচ্ছিল, বাঁধে না সবসময়, যখন যাবে দেখবে বাজারে কতগুলো কুকুর ঘোরাফেরা করে। যদি কখনো চার দোকানে যায়, এক বন্ধুর সাথে আর এক বন্ধু চা খাচ্ছে, সিঙ্গাড়া খাচ্ছে, মিষ্টি খাচ্ছে, না আর খাবে না, নষ্ট করছে, তারপরেও দিচ্ছে। বন্ধু অনেকে বলে খাও, আর খাবো না, তারপরেও দিচ্ছে। ওই সময় যদি একটা কুকুর সামনে সে দাঁড়ায় দোকানের সামনে, সাধুবেগের কথা শোনায় না, এই কখন ঠান্ডা, সাধুর কাছে শুনে যাবো। তখন কুকুরটা দেখবে কুকুরের মুখে কিন্তু কিছু দেয়নি, এখনো সিঙ্গাড়াও দেয়নি, একটা পরোটাও দেয়নি, একটা জিলেবুও দিই, তাই খাওয়া দেখে কিন্তু কুকুরের আনন্দটা দেখতে গেলে পিছনে দেখতে হবে। কুকুরের পিছনে কি থাকে? দেখবে দিনে তাই আনন্দ, আর তাই ও খাচ্ছে, ওর আনন্দ হচ্ছে। আনন্দ আছে কেন? যে খাচ্ছে যখন, তখন আমাকে দেবে। আমি তো নিকৃষ্ট জীব, আর সকল জীবের শ্রেষ্ঠ জীবরা খাওয়া দাওয়া করছে, আমি ক্ষুধার্ত কুকুর, অবশ্যই আমাকে দেবে। নিকৃষ্ট জীব আর উৎকৃষ্ট জীব আমাকে দেবে। কি দেখা যায় দেখো, কিছুক্ষণ পরে ঘরের থেকে কেন সলা নিয়ে ওই বাচ্চাটা পেটে না দিয়ে দিনই দেয় আনন্দ। আর দিত যদি কি আনন্দ। আমি এবার বাস্তবে একটি কথা বলবো। আমার তখন পদাবলী কীর্তনের দল ছিল বাবা, তো আমি অধিবাস কীর্তন করতাম, যজ্ঞ নামে দলও ছিল। তো সেখানে আমাদের মনিরাম দোলাল বাবু, ওনার বাড়ি যজ্ঞ হচ্ছে, আমি সেই যজ্ঞের ভিতরে আছি। উনি সকলের পা ধোয়াচ্ছেন, এখানে একটা গামছা, ঠিক আছে, গামছাটা এখানে কারণ বাম হাতটা ঘুরছে, ভক্তরা আসছেন, সমগাড়ি দিয়ে পড়ছেন, ওই শরৎ ভাই গামছা দিয়ে পাটা মশা দিচ্ছে, নিয়ে যাবো, উনি সেই মালিক। আমার চোখে দেখলাম হঠাৎ করে একটা কুকুর, দেখবে যেখানে যজ্ঞ মহাসভা হয় কুকুর আসে, প্রচুর যায়, প্রচুর। হঠাৎ করে ওই ভক্তদের ভেতরে একটা কুকুর চলে আসছে, আর ঠিক হামগাড়ি দিয়ে হাবলি দিয়ে পড়ে ওই কুকুরের স্মরণ হয়েছে। তো এই মাথাটা নিচু করে কুকুরের স্মরণ দিয়ে ওই ঘর থেকে জল নিয়ে চরণ ধোয়ালেন, চরণ ধোয়াই ওই গামছা দিয়ে পোষাই নিজের গায়ে ঠকে। আপনাকে বড় মানে বড় সেই নয়, বড় সেই হয়। তুমি নিজে নিজে বড় হলে তো বড় হবে, লোকে যদি তোমাকে বড় মানে, তবু মনে করতে হবে, যদি আমার কেউ বড় মনে করে ভাবে, তাহলে মনে করতে হবে এটা আমার যশ আর প্রতিষ্ঠা, শুকরের দৃষ্টা গায়ে লাগলো। কোন সম্মান পাওয়ার জন্য, কোন আদর পাওয়ার জন্য, কোন সম্মানে ভূষিত হওয়ার জন্য মানব দেহটা না। মানব দেহটা একমাত্র তোমার নিজের সম্মানটা বিলিয়ে তাকে দাও, যে তার ভালোবাসা কুড়ায় নাও, তার আশীর্বাদ কুড়ায় নাও। সাধুর চরণে যদি মাথা দাও, সফল। একজন ভক্তের চরণে যদি সাধুর চরণে মাথা দাও, তাহলে কি দেবে? তুমি আশীর্বাদ দেবে।
টাকা দিতে হবে না, পয়সা দিতে হবে না, কিছু শুধু মাথাটা নিতে হবে। আর মাথাটা নিচু করলে যে সম্পদ তুমি লাভ করবে, তব জব ব্রত যাগ যোগ্য এক মন্ডলে উদ্যোগতে ভজন সাধন করলেও সেই সম্পদ তুমি লাভ করতে পারবে না। এবার মাথা দেওয়ার সঙ্গে সঙ্গে হাত উঁচু করে তোমার মাথার পরে দিয়ে বলবে তোমার কৃষ্ণ পদে মতি মতি হোক। বলবে, হুম। কি বলবে? কৃষ্ণ পদে মতি হোক। তাতে মহাপাপী হও, পুণ্যবান হও, যেই হও, ভগবান বলেছেন ওই যে আমার ভক্ত তোমাকে আশীর্বাদ করেছে কৃষ্ণ পদে মতি হোক, আজ হোক আর কাল হোক, একদিন না একদিন আমার শ্রী পদ্মে সাধু সঙ্গ, সাধু সঙ্গ তুমি যেভাবেই করো না কেন, তুমি যেই হও না কেন, মানুষ হও, কুকুর হও, পাখি হও, গরু হও, ঘোড়া হও, সাধু সঙ্গের ফল কখনো ব্যর্থ। এরপর একটু অটোটা সাধনে আসতে পারে।